আল্লাহ আমার সাথে কেন এরকম করলো? আমি তো ছোটবেলা থেকেই নামাজ কালাম পড়ি, আল্লাহ আমার সাথে কেন এরকম করলো? আমার ভাগ্য কেন এত খারাপ? আমি কল্পনাও করতে পারিনি এরকম, স্বপ্নেও ভাবিনি আমি এত খারাপ পরীক্ষা দিইনি যে আমি কি ভাইবা পাবো না। আল্লাহ আমার সাথে কেন এরকম করলো? আমি তো ছোটবেলা থেকেই নামাজ কালাম পড়ি, আল্লাহ আমার সাথে কেন এরকম করলো? আমার ভাগ্য কেন এত খারাপ? আমার ভাগ্য কেন এত খারাপ? আমরা কল্পনাও করিনি, আমি স্বপ্নেও ভাবিনি আম্মু। আমি মানে নিতে পারতেছি না, তোমরা ভোট চালাচ্ছি না, তোমরা ভোট চালাচ্ছি না, আমি মানে নিতে পারছি না। আমি বলতে চাই না, ভালো করে আমি ঠিকই বলতাম। কোন সাবজেক্ট পরীক্ষা আপনি খারাপ গেছে? গণিত, গণিতে কি আসে? গণিত আমি আশাও করিনি, গণিত আমি নিজে ক্লাস নিছি গণিত আমি কল্পনাও করতে পারিনি এরকম, স্বপ্নেও ভাবিনি আমি। আপনি কি আশা করেছেন? আপনি কি গোল্ডেন পাওয়ার আশা করেছিলেন? হ্যাঁ, আপনি কি পাইছেন? 4.94। এখন আপনি কি করতে চাচ্ছেন? ভাবিনি এখন এসব কিছু, নিজেকে সামলাতেই পারতেছি না, ভাবতে পারতেছি না, বিশ্বাস করতে পারতেছি না। গণিত পরীক্ষায় কত পাইছেন? মার্ক দেখিনি এখনো। গণিতের জন্য যে আমার ক্লাস আসবে না, এটা কল্পনার বাহিরে আমার। আমি খাতা দেখবো, কোন টিচার আমার খাতা দেখবো, সে কেমন খাতা কাটছে আমি কল্পনাও করিনি। একটা পরীক্ষা দিলে একটা স্টুডেন্ট বুঝতে পারে সে কেমন পরীক্ষা দিচ্ছে। শুধু কি গণিতই খারাপ আসছে? সেটাই মনে হচ্ছে, কারণ গণিতই শুধু খারাপ দিছি, আর কোনো পরীক্ষা খারাপ দিছি বলে আমার মনে হয় না। গণিত আপনি এত এক্সপার্ট, তারপর গণিতে আপনার এরকম হলো কেন এরকম হলো সেটা তো বুঝছি।